আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আপনাদের মাঝে, আশা করি খুবই ভালো লাগবে। কুমড়ো, মিষ্টি কুমড়ো তো সবাই খেয়েছে। মিষ্টি কুমড়ো ফুল থেকে যে এত সুন্দর বড়া ভাজা যায়, বা বড়া বা চপ, যেটাই হোক, আপনি চপও বলতে পারেন, বড়াও বলতে পারেন, যে এত টেস্টি আর এত সুন্দর, না ভাজলে হয়তো আপনারা বুঝবেন না যে টেস্ট কতটা। তা আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। আর এতটা জনপ্রিয় একটা খাবার যে আপনারা দেখেই যে মিষ্টি কুমড়ো এমন কেই না খাইছে, মিষ্টি কুমড়োর এই ফুল দিয়ে যে খুব সুন্দর মুসমুসে করে একদম ভেজে নিন আমার মতন বড়া। একবার হইলেও বাসায় ট্রাই করেন। এখন মিষ্টি কুমড়ো অ্যাভেলেবেল পাওয়া যায়, তার ফুলও কিন্তু পাওয়া যায়। একবার হইলেও বাসায় চেষ্টা করেন, ট্রাই করেন, অবশ্যই আপনারা সফল হবেন। আশা করি খুবই ভালো লাগবে আমার এই রেসিপি। তো এইখানে আমি প্রথম মিষ্টি কুমড়ো পাই তো দেখছেন ফুল। এখন এখানে আমি বেসন নিলাম, শুধুই বেসন লাগবে এখানে। দেখুন আমি কিভাবে বানাই। যে এক বাটির মতন আমি বেসন নিয়েছি, এখন সুন্দর করে আমি সেলে নিলাম যাতে কোনো লাঞ্চ টাঞ্চ না থাকে। তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। কালো জিরে ব্যবহার করছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। কর্নফ্লাওয়ার ব্যবহার করবো আমি 2 চামচের মতন, যাতে মিষ্টি মানে মুড়মুড়ে একটা ভাব আসে, বা একদম ক্রিস্পি একটা ভাব আসে, এই জন্য আমি করলাম। এখানে জিরের গুঁড়ো ব্যবহার করলাম 1 চামচ। লাল মরিচের গুঁড়োর পাউডার ব্যবহার করলাম আধা চামচের মতন, হাফ টি চামচের মতন। তারপরে ধনের গুঁড়ো ব্যবহার করে, ধনের গুঁড়ো না, গরম মশলা ব্যবহার করেছি আমি, মানে চাট মশলা যেটা বলেন, চাট মশলা ব্যবহার করেছি হাফ টি চামচের মতন। হলুদ ব্যবহার করেছি হাফ টি চামচের মতন। এখানে আমি গরম মশলা ব্যবহার করে চাট মশলা ব্যবহার করেছি। তো এখন আমি সুন্দর করে, আমি 3-4টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এখন পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে একটা বানাই নেব, মানে একটা ব্যাটার বানাই নেবো। একদম নরম হবে না, শক্ত হবে না। আর এই কুমড়োর ফুলের ভেতরে একটা দেখেন, একটা লম্বা একটাই থাকে ফুলের মতন, ওই যে ইসির মতন, ওটা আপনারা ফেলাই দেবেন। ওটা ফেলাই দিয়ে একদম আমি পরিষ্কার করে নেব, ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নেবো, ক্লিন করে নেবো। দেখুন আমি সবগুলো কিন্তু ফেলাই দিয়েছি। উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম, যাতে পাতাগুলোতে একটা লবণ মনে হয়, ফুলগুলোতে যে লম্বা একটা ইসির মতন দেখে, ডাটনির মতন, ওটা অবশ্যই আপনারা ফেলাই দেবেন। দেখেই বুঝতে পারছেন যে আমি কী সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন পানি গরম করতে দিয়েছি। আর একটা কথা হবে যে আমি ব্যাটারে কিন্তু কোনো কিচ্ছু ব্যবহার করি না। বেকিং পাউডার, বেকিং চুড়ে, মিষ্টি চুড়ে কোনোটাই আমি ব্যবহার করি না, শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি মুসমুসে আনার জন্য। এখন দেখুন আমি ব্যাটার কীভাবে মাখাবা লাগছে, আমি এক একটা করে দিয়ে এভাবে মানে সহজে কিন্তু আপনারা মাখাই দিয়েছি। বেশি পাতলা হলে কিন্তু এটার লেয়ারটা ভালো আসবে না, একটু মানে একটু করে একটু ঘন রাখবেন। আর এই মধ্যে আমি তেলটা আমার গরম হয়ে গেছে, আমি তেলটা আগেই গরম করেছি। এখন এক এক করে আমি এই বড়াগুলো ভেজে নেব সুন্দর করে। আশা করি যাদের মানে ভাজা পোড়া খেতে পছন্দ করেন, সামনে রমজান মাস আসবা লাগছে, অবশ্যই আশা করি এই রেসিপি খুবই ভালো লাগবে। আপনারা এরকম একই পদ্ধতিতে আপনারা যদি পেঁয়াজও ভেজে নিতে পারেন, তারপর বেগুনের চপও ভেজে নিতে পারেন। আর কুমড়োর বড়া দিয়ে, কুমড়োর ফুল দিয়ে বড়া মানে দুর্দান্ত যাবে। আসলে খুব টেস্টি একটা খাবার। এটা না খাইলে কখনো বুঝতে পারবেন না যে টেস্টটা কেমন। আর এটা কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু এই মিষ্টি কুমড়ো যে গাছ হয়েছে, সেই গাছের থেকে কিন্তু আমরা এই ফুলগুলো ছিঁড়ে আনছি। আশা করি আপনারা বাজারেও কিনতে পেয়ে যাবেন, শহর এলাকায় কিন্তু বাজারেও পেয়ে যাবেন, এবং গ্রাম অঞ্চলে তো গ্রামে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমি একটু মানে মিডিয়াম আছে, এই মুহূর্তে আমার চুলের আছে লো মিডিয়াম আছে, এই মুহূর্তে আস্তে আস্তে করে আমি একদম সুন্দর করে মুসমুসে ভাপিয়ে নিয়ে আমি একদম ভেজে নিব। এটা কিন্তু অনেকটা ক্রিস্পি, আপনার কয়েক ঘন্টা ধরে কিন্তু ক্রিস্পি থাকবে এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। আর দেখছেন যে কি সুন্দর লেয়ারগুলো আসছে, যে একটাও কিন্তু ফুল বেড়ে আসে নাই। যে আমি ব্যাটারটা যেরকম গুলাইছি, না পাতলা গুলাইছি না ঘন গুলাইছি, এই জন্য এটা বড়াগুলো পারফেক্টলিভাবে কিন্তু হওয়া লাগছে। আর ফুলে উঠছে কীভাবে দেখুন। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে কিন্তু আমার বড়াগুলো পারফেক্টলি কত সুন্দর ফুলে উঠছে, মাশাআল্লাহ। এখন এক এক করে আমি সব বড়াগুলো এভাবেই ভেজে নেব। দেখুন ফুলে আমি কিভাবে ফুলগুলো একদম মানে আমি ফুলগুলো কিন্তু কাটিও নাই, এভাবে কিন্তু আমি ধরে চুবাই নিয়ে সোজা আমি তেলের ভিতর ফ্রাই করবা লাগছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। যদি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিগুলো দেখবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আমি এক এক করে সব বড়াগুলো এপতেই কিন্তু ভেজে নেব। মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ কিন্তু হয়েছে। আর টেস্ট তো লাজবাব টেস্ট ছিল। যারা না খান কখনো এই কুমড়োর বড়া ফুল কখনো না খান, তারাও যদি একবার এই পথে বড়া বাজেন আমার মতন, আমার মনে হয় তারা এই কুমড়োর ফুলের মানে লাভার হয়ে যাবেন, যে এত টেস্ট।
অসাধারণ টেস্ট। আর এতটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর পুরো ফুলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে যে মাশাআল্লাহ। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর এতটা ক্রিস্পি হয়েছে যে বলার মতন না। না বানাইলে এটার টেস্ট আপনারা বুঝবেন না। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আপনারা আমার পাশে থাকবেন।